স্যারজি, আমার না খুব ভয় করছে জানেন তো। মনে হচ্ছে আবার একটা বড় কোনো ঝড় আসতে চলেছে। আচ্ছা, মামা তো সবটা জেনে ফেলেছে, তাহলে মামা বাড়িতে গিয়ে নিশ্চয়ই সবাইকে সবটা বলে দেবে। এবার কি হবে বলুন তো? আবার একটা বড় সমস্যা হতে চলেছে। রোশনি, এইসব জিনিসগুলোকে আমি খুব একটা গুরুত্ব দিই না। যদি আমি এতটাই গুরুত্ব দিতাম তাহলে কলকাতায় যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো ঘটতো না। আমার কাছে আমার কর্তব্যটাই আমার দায়িত্ব, আমার বিবেচনাটাই শেষ কথা, আর সেটা নিয়ে আমি কারোর সাথে কম্প্রোমাইজ করি না। কিন্তু স্যারজি, আমার তো খারাপ লাগে। আমার জন্য বারবার আপনাকে ধরাচুরোগুলো খুলেছো, এখন তাও একটু ঠিকঠাক লাগছে, মানুষের মতো লাগছে। তখন যা লাগছিল না, মানে জঘন্য লাগছিল তোমাকে। হ্যাঁ, এখন সুন্দর লাগছে। আচ্ছা বলছি, আসার আগে তোমার গয়নাগুলো দিয়ে এসছো তো? হ্যাঁ স্যারজি, আমি সব গয়না পুলিশকেই দিয়ে দিয়েছি। ভালো করেছো, তারা ফেরত দিয়ে দেবে, চিন্তা নেই। না হলে ওরা আমাকে চোরও বলতে পারে। এত বড় একটা ঝুঁকি নিতে গেলে কেন? কেন নিতে গেলাম আপনি বোঝেননি? ওর মুখের কথা বিশ্বাস করে তুমি এত বড় একটা কাজ করতে যাচ্ছিলে? হ্যাঁ, আরে কাউকে মেরে ফেলা এতটা সহজ নাকি রোশনি? আরে আমি তো তোমাকে বলেছিলাম আমাকে একবার যোগাযোগ করতে। নিচে যাওয়ার সময় তুমি একবার আমাকে বলোনি কেন? স্যারজি, আমি কি করে ফোন করতাম? গাড়িতে ওঠার সঙ্গে সঙ্গে তো ওরা আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিয়েছিল। আর সত্যি কথা বলতে, আমি নিজেই আপনার সাথে আর কোনো যোগাযোগ করতে চাইনি স্যারজি। আমি না আপনার উপরে আর বোঝা চাপাতে চাই না। বোঝা? তুমি মনে করো আমার কাছে তুমি একটা বোঝা? তবুও তোমার দায়িত্ব ছিল আমাকে খবর দেওয়া। আমাকে খবরটা দাওনি কেন? রোশনি, আমাকে উত্তর দাও। এইটুকু উত্তর আমার পাওয়ার অধিকার আছে রোশনি, প্লিজ আনসার মি। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিচ্ছি যে তুমি তোমার মাথার মধ্যে ভেবে রেখেছো যে আমার কাছে তুমি একটা বোঝা, কিন্তু সেটা ভাবলেও কি কোনো সুবিধা হলো? বলো। রোশনাই আগামীকাল রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।